ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না, গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাকে ডাকতে লাগলেন। এ মালায়েকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার, দেরি নয় দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও। ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা ওই রুকানা, আমি আল্লাহ পাক আমার হাবিবের সাথে, আমি আল্লাহ পাক আমার বন্ধুর সাথে লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে। আমার রাসূল তো লড়াই করার জন্য যায় না, আমি আল্লাহ আমার হাবিব তো লড়াই করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না। আমি আল্লাহ আমার হাবিব গেছে ওই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আজকে রুকানা লড়াই করতে চায়, রুকানা কুস্তি করতে চায়। আমি আল্লাহ পাক আমার হাবিব চিন্তায় পড়ে গিয়েছে। মালায়েকা ফেরেশতা, আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি, আমার হাবিবের কান্না, আমার হাবিবের কষ্টটা দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ মালায়েকা ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক আমার হাবিবকে গিয়ে চিন্তা করতে বারণ করে দাও। ওই রুকানা আমার হাবিবের সাথে লড়াই করতে চাইছে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার দোস্তকে ওই রুকানার সঙ্গে লড়াই করার জন্য আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাই নয়, ওই কাফের মুশরিকের সাথে আমি আল্লাহ আমার বন্ধু, ওই বেঈমানের সাথে আমি আল্লাহ আমার হাবিব লড়াই করবে, কুস্তি করবে। এই জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমার হাবিবকে স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাও, আমার হাবিব চিন্তা করছে লড়াই করবে না করবে না, আমি আল্লাহ হুকুম দিলাম লড়াই করতে বলো। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার হাবিব লড়াই করবে, ও এক আবির পালোয়ান, আমি আল্লাহ আমার হাবিবকে পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। চলে যাও। মালায়েকা ফেরেশতা রাসূল পাকের কাছে এসে হাজির। রাসূল আমার মাথা নিচু করে চিন্তা করছেন, আল্লাহ আমি কি করব। মালায়েকা ফেরেশতা গিয়ে সালাম দিলেন। রাসূল আমার উত্তর দিলেন, কি ভাই জিবরাইল হঠাৎ করে এখানে? হুজুর আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কেন? হুজুর এই বেটা রুকানা আপনার সঙ্গে লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে, আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছেন এবং এই রুকানার সঙ্গে লড়াই করার জন্য আল্লাহ আপনাকে হুকুম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাই নাকি? যে হুজুর। রাসূল আমার ওই সময় আস্তে আস্তে বলে উঠলেন, বাবা রুকানা, তুমি আমার সঙ্গে লড়াই করতে চাইছো, কুস্তি করতে চাইছো, আমি রাসূল আমার মন চাই না তোমার সঙ্গে লড়াই কুস্তি করব। তুমি যখন চাইছো, আমি রাসূল নাচারে লড়াই করার জন্য তৈরি হলাম, রাজি হলাম, কিন্তু শর্ত হচ্ছে একটাই, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন না? আজকে আপনারা কেউ লড়াই করেন না? জোরে বলেন। এতগুলো মুসলমান বসে আছে, খারাপ মনে নেবেন না, দেখে মনে হবে একদম রাসূল পাকের একদম পাক্কা ভালোবাসার মানুষ, রাসূলের জন্য জীবন দিয়ে দেবে। কি তাই তো নাকি গো? রাসূলের জন্য জীবন দিয়ে দেবে। যদি বলা হয় ভাই কতজন রাসূলের জন্য জীবন দেবেন, একটু হাত তোলেন তো। সবাই হাত তুলে দেবে। রাস্তায় চলেন তো, আগিয়ে যাব, কিছুক্ষণ পরে পিছনে দেখবো ফাঁকা, সব গায়ে। কি ঠিক না বেটি? আপনারা লড়াই করেন না? জোরে বলবেন। মারামারি করেন না, ফাটাফাটি করেন না, ঝগড়া করেন না, কথা বলেন না, তর্ক করেন না, এক মুসলমান আর এক মুসলমান কথা বন্ধ করেন না? করেন কিসের স্বার্থে? কিসের স্বার্থে? আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য। এক মুসলমান আর এক মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য লড়াই করি ভাই। বলেন, আমার আপনার লড়াইটা বেঈমান বেদিনদের অস্তিত্ব বজায় রাখার জন্য, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন। রাসূল আমার বললেন, বাবা রুকানা,
আমার মন চাই না তোমার সঙ্গে লড়াই করতে, কিন্তু তুমি যখন চাইছো না চারে রাজি হলাম, শর্ত হচ্ছে একটাই, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। রাসূল আমার যখনই কথা বললেন দুখানা খুশিতে বাগে বাগ, হুঙ্কার দিয়ে তার সাথীদের ডাকে, আমার সাথীরা সবাই হাজির হও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে, সবাই ময়দানে হাজির হও, তোমরা আনন্দ করবে, খুশি করবে। রুকানার সাথীরা কাজ কাম বন্ধ করে বিরাট বড় ময়দান ঘিরাও করে দাঁড়িয়ে আছে, ঘিরাও করে দাঁড়িয়ে আছে। আর বেটা রুকানা খালি গায়ে ময়দানে লাফিয়ে পড়ে একবার হাতের ছাতি ফুলায়, একবার এই হাতের ছাতি ফুলায়, আপনার পেশি ফুলায়, একবার ছাতি চওড়া করে হুঙ্কার দিয়ে ডাক দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে নামো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করো, কুস্তি করো। মালাইকা ফেরেশতা বলে, হুজুর এই বেটা রুকানার লাফালাফি দাবাদাবি থেকে সহ্য করছে না, আপনি একটু ময়দানে নামেন না, একটু ময়দানে নামেন না। রাসূল আমার মন চাই না, পা উঠছে না। আস্তে আস্তে এক কদম দু কদম করে ময়দানের ভিতরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে রুকানার সাথীরা হাতে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে, শত শত সাথীরা, রুকানার সঙ্গীরা, রুকানার কাজের মানুষেরা হাতে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে আমার আপনার রাসূল পাকের নূরানি বাদানে ছুঁড়ে ছুঁড়ে মারছে। রাসূল পাকের দিকে তাকিয়ে থুতু ফেলছে, টিটকিরি মারছে, ক্রিটিসাইজ করে বলছে, দেখ 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এর জ্ঞান না, এর জানা নাই, আমাদের নেতা আমাদের সরদারের গায়ে এত ক্ষমতা আছে, এই বেটা মুহাম্মদকে জমিনে আছাড় মারার জন্য আমাদের নেতার দুটো হাতের প্রয়োজন নাই, আমাদের নেতা এক হাত দিয়েই বেটা মুহাম্মদকে আছাড় মেরে জমিনে ফেলে দেবে। মালাইকা ফেরেশতা রুকানার সাথীদের কথা শুনে রুকানার লাফালাফি দাপাদাপি দেখে আর থাকতে পারলেন না, বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই রুকানার সাথীদের টিটকিরি, রুকানার সাথীদের আপনাকে যেভাবে অপমান অপদস্থ করছে, আমি আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, আমি জিবরাইল, আমার সহ্য হয় না। হুজুর আপনি একটু আগিয়ে যান, আপনি একটু আগিয়ে যান, রুকানার সঙ্গে লড়াই কুস্তি করুন, আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারটা আপনি একটু রুকানাকে দেখিয়ে দেন। কি বললেন? আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন, রুকানাকে দেখিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার গর্জে উঠলেন, ভাই জিবরাইল, এ ভাই জিবরাইল, আপনি একই কথা বললেন, আল্লাহ আমি রাসূলকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছেন, আমি রুকানাকে দেখাবো না। আমি রাসূল এখানে পাওয়ার দেখাবার জন্য আসিনি, আমি রাসূল এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না? ভাই আমাকে আপনাকে ক্ষমতা কে দিয়েছে ভাই? জোরে বলবেন, কে দিয়েছেন? আল্লাহ। আমার আপনার জনবল কে দিয়েছেন? জোরে বলবেন, আমার আপনার অর্থ বল কে দিয়েছেন? আল্লাহ। কিন্তু আজকে আমি আপনি এই পাওয়ার, অর্থ বল, জনবল কার উদ্দেশ্যে ব্যয় করি ভাই? আল্লাহ পাক তো পাওয়ার দিলেন, আল্লাহ পাক তো জনবল দিলেন, আল্লাহ পাক তো অর্থ বল দিলেন, আজকে ব্যয় করি কার জন্য? আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলমান হয়ে মুসলিম সমাজকে বাঁচাবার জন্য না। না, এই পাওয়ার, এই ক্ষমতা, এই জনবল, এই অর্থবল আজকে ব্যয় করি ব্যক্তিগত স্বার্থে, কোনো বেঈমান বেদিনের অস্তিত্ব রক্ষার স্বার্থে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। বন্ধুত্ব করবেন, বন্ধুত্ব করবেন, আত্মীয়তা করবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর দুশমনি করবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আত্মীয়তা রক্ষা করবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আত্মীয়তা নষ্ট করবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ঠিক না বেঠিক? রাজ আমি আপনি বন্ধুত্ব করছি আল্লাহ আল্লাহ রাসূলের অস্তিত্ব মিটিয়ে দিবার জন্য, কি গো, ঠিক না বেঠিক?
আজকে আত্মীয়তা করছি আল্লাহ আল্লাহ রসুলের ইসলামকে শরিয়াতকে মুসলিম সমাজকে মিটিয়ে দেওয়ার জন্য আত্মীয়তা করছি, বন্ধুত্ব করছি। লজ্জা লাগে, লজ্জা লাগে এদেরকে মুসলমান বলে পরিচয় দিতে, লজ্জা লাগে এদেরকে উম্মতে মুহাম্মাদি বলে পরিচয় দিতে। বুঝতে পেরেছেন? ওই সময় রাসূল আমার যখন এই কথা বললেন, মালাইকা ফেরেশতা খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। রাসূল আমার ময়দানের ভিতরে দাঁড়িয়ে আছেন, এদিকে রুকানা লাপালাপি দাপাদাপি হুঙ্কার দেয়, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আগিয়ে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করো, কুস্তি করো। একবার ডান হাতের ছাতি আপনার পেশি, বাম হাতের পেশি একবার ছাতি চওড়া করে লাফালাফি দাপাদাপি করছে। রাসূল আমার হালকা ঘুরিয়ে দেয়, হালকা আমার দিকে ওই দিকে পিছন দিকে আমার মুখ মাথাটা ঘুরিয়ে দেয়, বাস এরকম থাকে। রাসূল আমার রুকানার দিকে একবার তাকালেন, তাকাবার সঙ্গে সঙ্গে রাসূল পাক মুচকে মুচকে হাসতে আরম্ভ করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের নবী বাপর মা খানা নবী এতিম সি নবী আমার রুকানা লাপালাপি দেখে, রুকানা ছাতিটা দেখে, রুকানা হাতের পেশিটা দেখে, রুকানা লাপালাপি দাপাদাপি দেখে রাসূল আমার যখন একজন লোক তাকালেন, রুকানার অবস্থাটা দেখে রাসূল আমার সহ্য করতে পারলেন না, মুচকে মুচকে হাসতে আরম্ভ করে দিলেন। ওই সময় ওই বেটা রুকানা ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা মনে মনে ভাবতে আরম্ভ করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার হাতের পেশিটা দেখে, আমার ছাতিটা দেখে ও তো ভয় পাওয়া দরকার, আজকে ভয় না পেয়ে মুচকে মুচকে হাসছে। ওই সময় রুকানার মাথা কাজ করে না, রুকানা ছুটতে আরম্ভ করে দিয়েছে, ছুটে 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 আল্লাহ নবী তার নবীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা হুঙ্কার দিয়ে বলতে আরম্ভ করে, এ মুহাম্মদ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি রুকানা তোমার সম্মুখে এসেছি, আমার সঙ্গে লড়াই করো, কুস্তি করো। আল্লাহ নবী দেন নবী বাপর মা খানা নবী এতিম সি নবী আমার হাসিটা কিন্তু বন্ধ করলেন না। রাসূলের সামনে রুকানা লাপালাপি দাপাদাপি করে, রাসূল আমার ডান হাত মুবারকটাকে উঁচা করতে লাগেন। ওই সময় সাথীরা দেখতে পায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডান হাত উঁচা করেছে, রাসূল আমার কিন্তু রুকানার ছাতিতে কিল মারলেন না, ঘুষি মারলেন না, রুকানার হাত ধরে নিয়ে টানাটানি করলেন না, কুস্তি করলেন না। রাসূল আমার ডান হাত মুবারকটাকে উঁচা করে আস্তে আস্তে বলতে লাগলেন, হাসতে হাসতে বলছেন, ও বাবা রুকানা, এত লাপালাপি করিস কেন বাবা? বাবা রুকানা, এত দাপাদাপি করিস কেন বাবা? বাবা রুকানা, ঠান্ডা গা ঠান্ডা গা, বাবা রুকানা একটু শান্ত গা শান্ত গা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নবী আমার যখন ডান হাত মুবারকটাকে নিয়ে ওই রুকানার কাঁধে চালতো করে হাতটা টাকালেন, সঙ্গে সঙ্গে রাসূল পাকের ডান হাত মুবারকের আলতো কাঁধের ছোঁয়াটা রুকানা সহ্য করতে পারল না, টাল সামলাতে না পেরে ওই কাফের মুশরিক বেঈমান বেদিন রুকানা অজ্ঞান হয়ে গিয়ে আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? রুকানা সাথীরা অবাক, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের নেতার বুকে ছাতিতে কিল ঘুষি মারল না, হাত ধরে টানা টানি কুস্তি করলো না, ডান হাতটাকে নিয়ে আলতো করে ঠেকিয়েছে আমার নেতার কাঁধে, ওই আলতো হাতের ছোঁয়া আমাদের বীর পালোয়ান টাল সামলাতে পারলো না, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। সাথীরা মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে, সব বুবা হয়ে গেছে। ওই সময় রুকানার জ্ঞান ফিরেছে, রুকানা আস্তে আস্তে দাঁড়িয়েছে। রাসূল আমার ওই সময় বলে উঠলেন হাসতে হাসতে, বাবা রুকানা তুমি হেরে গেছো। কি বললেন? তুমি হেরে গেছো। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমার সারা জীবনে জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন।
ওই সময় রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কথা দিয়েছিলাম হেরে গেলে তোমাকে 200 বকরি দেবো, যাও আমার বকরির পালে গিয়ে তোমার মনের মতো 200 বকরি নিয়ে তুমি এখান থেকে চলে যাও। রাসূল আমার হুঙ্কার দিয়ে উঠলেন, এই রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে বকরির লোভে আসেনি, আমি তোমার সাথে কুস্তি করেছি বকরির লোভে না, আমি আব্দুল্লাহর বেটা তোমার সাথে নাচারে কুস্তি করার জন্য তৈরি হলাম, রাজি হলাম। তুমি হেরে গেলে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। জোরে বলবেন না? আর আজকে আমি আপনি মারামারি করি, ফাটাফাটি করি, খুনোখুনি করি, ঝগড়া করি, এক মুসলমান আর এক মুসলমানকে গ্রাম থেকে তাড়িয়ে দিই, পাড়া থেকে তাড়িয়ে দিই, বাড়ি থেকে তাড়িয়ে দিই, মাথা ফাটায়, হাত ভাঙি, ঠ্যাং ভাঙি। কিসের জন্য ভাই? রাসূলের জন্য। এই জোরে বলেন, আল্লাহ পাকের জন্য। এই খারাপ লাগছে আপনাদের? লাইন চেঞ্জ করবো ভাই, বোঝার চেষ্টা করবে। আচ্ছা বলেন তো, মদ, গাঁজা, তারি, সুদ, জেনা, ব্যভিচারী, নামাজ না পড়া, রোজা না রাখা, এগুলো সব হালাল না হারাম? জোরে বলেন যে ঠিক বলছেন? মদ, গাঁজা, তারি সব হালাল না হারাম? হারাম। তবে ভাই আপনার গ্রামের জীবনের প্রথম এসেছি ভাই, জীবনের প্রথমে এসেছি। বাড়ির বউ যখন বাপের বাড়ি থাকে না, সেই মেয়ে চট করে রান্না বান্না করে না, আর রান্না করে কোথায় এসে বলেন তো? শ্বশুর বাড়িতে। আর যদিও বা মা শিক্ষা দেয়, কচি তোর তো আজবাদ কাল বিয়ে হয়ে যাবে, তুই রান্না বান্না শেখ না। ভাত ফুটছে, আম্মা ভাত টকবক করে ফুটছে, কি হবে? দুটো ভাত তুলে দেখ না, টিপে দেখ নরম হয়ে গেছে না হয়নি? আম্মা নরম হয়ে গেছে, হয়ে গেছে, না বিয়ে দে। ঠিক না বেটি? তা ভাই জীবনে প্রথম আপনার গ্রামে এসেছি, কিন্তু আসলে কি হবে ভাই? এই দুই একটা ভাত টিপলে বোঝা যাবে গ্রামের অবস্থাটা কি। কি ঠিক না বেটি? দুই একটা ভাত টিপলে আমরা বুঝতে পারি। ওই শিকারি বিড়ালের গোপ দেখলেই ধরা যায় এই শিকারি বিড়াল না বাড়ি বিড়াল। ঠিক না বেটি? তা ভাই আমার মনে হয় আপনার এই গ্রামে মোটামুটি 75% বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকেছে। ঠিক না বেটি? বেশি বললাম নাকি গো? হ্যাঁ, ও 90%, একটু কমিয়েই বললাম। তা ভাই মহিলা সমিতি ঢুকেছে। ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না। আপনারা বলেন একজন মুসলমান নামাজি রোজাদার, একজনের বাড়িতে সুদের কারবার হয়, ঘুষের কারবার হয়, বন্ধন ব্যাংক ঢুকেছে, মহিলা সমিতি ঢুকেছে, তারিখোর, মদখোর, হারামখোর, গাঁজাখোর, তার বাড়িতে জেনে বুঝে যদি আপনি গিয়ে জানেন খাদ্যটা হারাম, জেনে বুঝে যদি বিসমিল্লাহ বলে খান, ওই খাবারটা ঈমান থাকবে না যাবে? জোরে বলবেন, ঈমান যাবে? এই ঠিক বলছেন? বরবাদ হয়ে যাবে? এই আওয়াজ দিয়ে বলেন না। তাহলে আপনারা তো সবই জানেন, তাহলে জেনে বুঝে কেন মুখে কুলু কেটে বসে আছেন? হাত তুলে বললেন রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, লজ্জা করলো না? লজ্জা করলো না? আপনি কেমন বাপ, কেমন ভাই, কেমন চাচা, কেমন ভাইপো ভাতিজা? আপনার ভাই সুদের কারবার করে, আপনি জানেন জাহান্নামায় যাবে। আপনার বাপ সুদের কারবার করে, আপনি জানেন জাহান্নামায় যাবে। আপনার চাচা চাচি, চাচতো ভাই, চাচতো বোন, ফুপা ফুপু, খালা খালু, মামা মামি, পাড়া পড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনি জানেন ওরা বেনামাজি, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরিয়াতের বারখিলাফ চলাফেরা করে, ওরা জিনা করে, পরকিয়া করে, শরিয়াতের বারখিলাফ চলে। আপনারা জেনে বুঝে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেছেন? এই জোরে বলে, কেউ প্রতিবাদ করেছেন? চাচা আপনার বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকেছে, এই আব্দুল খালেক তুই আমার চাচতো ভাই, তোর বাড়িতে মহিলা সমিতি ঢুকেছে। এই রেজাউল করিম তুই বেনামাজি, এই আব্দুল খালেক তুই রমজান মাসে রোজা না রেখে বাইরে সবার সামনে শরীর সুস্থ গপ গপ করে গিলে বেড়াস।
তোর বাড়ি খাবো না, এক ঘরে করে দেবো। যদি আগামী দিন সুদের কারবার বন্ধ না হয়, ঘুষের কারবার বন্ধ না হয়, মহিলা সমিতি বন্ধ না হয়, এক ঘরে করে দেবো, আলাদা করে দেবো, থাপ্পড় মারবো, মাথা ফাটাবো, হাত ভাঙবো, ঠ্যাং ভাঙবো। একবার হুমকি ধুমকি দিয়েছেন। এই জোরে বলেন না। মসজিদে নামাজ হচ্ছে আর মুসলমান দাবিদার, মুসলমানের ঘরে জন্ম, কোরআনের ঘরে জন্ম, শরিয়াতের ঘরে জন্ম, ইসলামের ঘরে জন্ম, একদম খাঁটি মুসলমান দাবি করে। আর মসজিদের পাশে বসে বসে, আগে মাথায় বসে বসে নামাজ না পড়ে সিনেমা দেখছে, পাবজি গেম খেলছে, সিনেমা নাটক দেখছে। একবারে গিয়ে প্রতিবাদ করেছেন, এই রেজাউল করিম, তোর বেটা নামাজের সময় মসজিদের সামনে নামাজ না পড়ে সিনেমা দেখছিল, গল্প করছিল, আড্ডা মারছিল, বিড়ি সিগারেট খাচ্ছিল। তোর ছেলেকে নামাজ পড়তে বল। তোর ছেলে নামাজ না পড়ে তোকে এক ঘরে করে দেবো, আলাদা করে দেবো, গ্রাম থেকে তাড়িয়ে দেবো, হুমকি দিয়েছে। বলেন, প্রতিবাদ করেছেন। আজকে আপনার এলাকার অনেক নওজোয়ান ছেলে, অনেক যুবক ছেলে বাপ মাকে খেতে দেয় না, বাপ মার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালায়, বাপ মাকে কষ্ট দেয়, বাপ মাকে মারধর করে, বাপ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কই আপনারা তো গিয়ে ওই ছেলেটার বিরুদ্ধে একবার প্রতিবাদ করলেন না, ওই ছেলেটাকে হুমকি দিলেন না, অথচ তার সাথে গিয়ে বন্ধুত্ব করছেন, উঠা বসা করছেন, তার পকেটের মানি ঝেড়ে ঝেড়ে খাচ্ছেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু আজ ইসলামকে রক্ষার জন্য আমার চাচা, আমার ভাই, আমার বাপ, আমার ফুপা, আমার ফুপু, আমার মামা, আমার মামি, আমার খালা, আমার খালু, আমার পাড়াপড়শি জাহান্নামে যাচ্ছে। আমি জানছি জাহান্নামে যাবে, একবার প্রতিবাদ করলাম না, আন্দোলন করলাম না। কিন্তু ইনি আমার পক্ষে নাই, একজন বেঈমানের পক্ষে নাই, একজন বেদিনের পক্ষে নাই বলে মুসলমান হয়ে আরেক মুসলমানকে, নামাজি হয়ে আরেক নামাজিকে, রোজাদার হয়ে আরেক রোজাদার হয়ে, কালেমা পাইনে ওয়ালা হয়ে আরেক কালেমা পাইনে ওয়ালাকে, দাদা পীরের মুরিদ হয়ে আরেক মুরিদকে গ্রাম থেকে তাড়িয়ে দিলাম, বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, মাথা ফাটালাম, হাত ভাঙলাম, ঠ্যাং ভাঙলাম। লজ্জা করে না? আপনি মুসলমান, কোনদিন আপনি মুসলমান হতে পারেন না। এটা কোনদিন রাসূলের প্রকৃত উম্মতের আচার, আচরণ, ব্যবহার, ক্যারেক্টার, চরিত্র হতে পারে না। এই পারে? এটা ইবলিস শয়তানের আদর্শ, ওয়ালাদের কাজ। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। রাসূল আমার ওই সময় বলে উঠলেন, এ বাবা রুকানা, আমি রাসূল তোমার 200 বকরির লোভে এখানে আসিনি, আমি তোমার সঙ্গে নাচারে লড়াই করলাম তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, ভাই মুহাম্মদ, তোমার 200 বকরি নিবার হয় নাও, না হলে এখান থেকে পালাও। রাসূল আমার নাছোড়, রুকানাও নাছোড়। একবার নয়, দুবার নয়, তিনবার রাসূলের সাথে রুকানা লড়াই করেছে। তিনবার রুকানার সঙ্গে লড়াই করেছে। রুকানা হেরে গেছে। রুকানা আওয়াজ দিয়ে বলে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এত বড় বীর পালোয়ান, তুমি আমার গায়ে হাত দাও, আমি টাল সামলাতে পারি না, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, তার মানে তুমি একটা বড় জাদুকর। ঠিক না বেটা? তুমি বড় জাদুকর, এখান থেকে বেরো, পালিয়ে যাও, বেরিয়ে যাও। ওই সময় রাসূল পাককে তাড়িয়ে দেয়া হয়। রাসূল আমার কাঁদতে কাঁদতে ফিরে আসছে, আল্লাহ আল্লাহ, রুকানা আমার সঙ্গে লড়াই করার জন্য তৈরি হলো, আমি রাসূল নাচারে রাজি হলাম, রুকানা তিনবার আমার কাছে হেরে গেল। আল্লাহ তবুও রুকানা আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করলো না, আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করলো না, আমাকে নবী বলে গ্রহণ করলো না। রাসূল আমার কাঁদতে কাঁদতে ফিরে আসছে। আমার আল্লাহ পাক রাসূলের কান্না দেখে সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক রাসূলের অবস্থাটা দেখে গায়বী আওয়াজ দিয়ে রাসূলকে সান্ত্বনা দিতে আরম্ভ করে দিলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে ফরমাতে আরম্ভ করলেন, আয় আমার রাসূল, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, খবরদার, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ পাক এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিই, আমি আল্লাহ পাক
তামাম মাখলুকাত তামাম পৃথিবীর আপনার উম্মত উম্মতি গুণীরা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে বিশ্বাস করবে না, ওরা গাদ্দার হয়ে যাবে, নাফরমানি হয়ে যাবে। তামাম পৃথিবীর উম্মত উম্মতিরা আপনাকে নবী বলে বিশ্বাস করবে না, নবী বলে গ্রহণ করবে না। আমি আল্লাহ পাক আমার কোনো যায় আসে না, আপনার কোনো যায় আসে না। তবে রাসূল আমি আল্লাহ পাক আপনার কান্নাটা দেখলে, আপনার কষ্টটা দেখলে, আপনার বুকে ব্যথাটা দেখলে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক আমার আরশে আজিমটা কেঁপে ওঠে। আয় আমার রাসূল, আয় আমার হাবিব, খবরদার খবরদার খবরদার, ওই রুকানা আপনাকে নবী বলে গ্রহণ করেনি তো কি হয়েছে? ওই কাফির মুশরিক বেঈমান বিদিনটা আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেনি তো কি হয়েছে? রাসূল আপনি তো আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেন, আল্লাহ বলে আপনি আমাকে ভালোবাসেন, আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে গ্রহণ করে নিয়েছি, রাসূল বলে আপনাকে মহব্বত করি। আয় আমার রাসূল, আয় আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিই এই মুহূর্তে আপনি কান্নাটা বন্ধ করুন। কান্না বন্ধ করে দিয়ে ওই রুকানা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি আল্লাহ আমাকে মহব্বত করেনি, বিশ্বাস করেনি তো কি হয়েছে? রাসূল আপনি আমাকে ভালোবেসে একবার হাসতে হাসতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিন, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে খুশি হয়ে গিয়ে আপনাকে রাসূল বলে গ্রহণ করে নিয়ে, আপনাকে বন্ধু বলে গ্রহণ করে নিয়ে, আখির জামানার পয়গম্বর বলে আমি আল্লাহ গ্রহণ করে নিয়ে আমি আল্লাহ পরক্ষণে বলে উঠবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? রাসূল রুকানা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেনি তো কি হয়েছে? কোনো যায় আসে না। আপনি তো আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন। রাসূল আপনি একবার হাসতে হাসতে কান্না বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি আল্লাহ পরক্ষণে আপনাকে রাসূল বলে গ্রহণ করে নিই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি আল্লাহ পাক আওয়াজ দেব, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজ এই কিছু কিছু ঘুটে করুণের ব্যাটা বেরিয়েছে ভাই, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে রাসূল পাকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করা নাজায়েজ, হারাম, বেদাত। কি বলে না বলে না? এই বলে না বলে? তারা আরো বলে রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। কি ঠিক না বেটি? তারা আরো বলে যত হাজী সাহেবরা হজ করতে গিয়ে রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করতে যায় সকলে হারাম কাজ করতে যায়, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এরা আরো বলে যে রাসূল পাকের রওজা মুবারক বলা চলবে না, রাসূল পাকের কবর বলতে হবে, কারণ রওজা মুবারক বলা শিরক বিদআত, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভালো করে বুঝবেন। এরা আরো বলে রাসূল পাকের ইলমের থেকে, জ্ঞানের থেকে গরু ছাগলের জ্ঞান অনেক বেশি, নাউজুবিল্লাহ মিন যালিক। নামাজি অবস্থায় যদি রাসূলের কথা মনে পড়ে যায় নামাজ হবে না, আর নামাজ অবস্থায় গরু ছাগলের কথা মনে পড়ে গেলে নামাজ হয়ে যাবে, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এরা আরো বলে যে নবী পাকের আব্বা জান আম্মা জান জাহান্নামী, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ ভাই, রাসূল পাকের আব্বা জান আম্মা জান জাহান্নামী, এই জোরে বলে ভাই মলম কোথা লাগাবো ভাই, জায়গা নেই। কি ঠিক না বেটি? কতজনের বিরুদ্ধে প্রতিবাদ করব ভাই, চারিদিকে ঘাড় ঘাড়, ঠিক না বেটি? কোন দিক দিয়ে আপনাদের বলবো, কোনটার বিরুদ্ধে বলবো, কোনটা বুঝাবো আপনাদের? চারিদিকে ঘা, মলম লাগাবো কোথা? দু ফাইল কিনে নিয়ে এসছি, একবারই মাখাতে মাখাতেই শেষ। বুঝতে পেরেছেন ভাই? তা ভাই বুঝার চেষ্টা করবেন। এরা বলে যে রাসূল পাকের আব্বা জান আম্মা জান জাহান্নামী। হ্যাঁ ভাই জাহান্নামী, প্রসঙ্গ আসলে বলে বলছি জাহান্নামী। এইটা কি বলেন তো? রুমাল। এটা আমি হাত মুছছি, মুখ মুছছি, এটাকে ভালো করে ওয়াশ করলাম, পবিত্র করলাম, কাটিং করে কুরআন পাকের গিলাফ বানালাম, তাহলে এর কাপড়ের ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে। যে জায়গাটায় বসে আছি কাঠের উপরে, তাই তো, এই কাঠটা কাটিং করে পরিষ্কার করে পবিত্র করে রেখে কাঠ বানাবো ভাই,
এই রেখেল কাঠের ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এবারে এই কাপড়টা গিলাপটা ছিঁড়ে গেছে, তাহলে ওখান থেকে বের করে হাত পা মুখ মুছতে পারবো? তাহলে কি করবেন? ভালো জায়গায় দাফন করবেন, না হলে পানিতে ফেলবেন, ঠিক না বেটি? কাঠ, রেখেল কাঠ ভেঙে গেছে, ওই রেখেল কাঠটা কি করবেন ভাই? আগুনে পুরাতে পারবেন? তাহলে কি করবেন? হয় ভালো জায়গায় দাফন করবেন, তা না হলে পুকুরে ফেলবেন, ঠিক না বেটি? তা ভাই সাহেব, তাহলে এই কাপড়ের ইজ্জত, কাঠের ইজ্জতটা বাড়লো কার সোহবতে থাকার বদৌলতে? এই জোরে বলো। কুরআন পাকের সোহবতে থাকার বদৌলতে, ঠিক না বেটি? তাহলে এবারে বলে যে রাসূলের নূরটা বহন করার জন্য, যে রাসূলের নূরটা বহন করার জন্য ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বরকে আমার আপনার নবীর নূর বহন করার জন্য আল্লাহ ইনাদের নবী পয়গম্বর খিতাব দিয়ে দিলেন। রাসূলের নূর বহন করার জন্য আল্লাহ ইনাদের মান সম্মানটা বাড়িয়েছেন, ঠিক না বেটে? তাহলে এবারে ভাবুন, সেই নূরটা মা জননী 10 মাস 10 দিন গর্ভে নিয়ে ঘুরেছিলেন, তাহলে সেই পেটটা জাহান্নামের আগুনে যায় কিভাবে? যে সামান্য নূরটা বহন করলে ইনারা যদি নবী হয়ে যান, পয়গম্বর হয়ে যান, তাহলে যেই মা 10 মাস 10 দিন নূরটাকে পেটে নিয়ে ঘুরেছিলেন, সেই পেটটা জাহান্নামে যেতে পারে? জোরে বলবেন, পারে? পারে না। এরা বেটারা বলে জাহান্নামে। রাসূল তো আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা ঘুরে ঘাস খায়, কি বলে না বলে না? এই লাইটটা জ্বলছে ভাই কিসে? জেনারেটর না কারেন্ট? যে কারেন্ট। আচ্ছা, জেনারেটর চলে গেলে জ্বলবে লাইটটা? হ্যাঁ, এই কারেন্ট চলে গেলে জেনারেটরে জ্বলবে না? জ্বলবে। আচ্ছা, জেনারেটরের কারেন্ট আর পাওয়ার হাউস থেকে যে কারেন্টটা আসছে, দুটো কারেন্ট এক না আলাদা? আলাদা। আমাকে বোকা বানাচ্ছেন? হ্যাঁ, আপনারা আমাকে বোকা বানাচ্ছেন। জেনারেটরের কারেন্ট আর পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে, দুটো কারেন্ট আলাদা, আর লাইট একটা। কারেন্ট চলে গেলে জেনারেটরে চলবে? এই তো আপনারা বললেন দুটোই আলাদা, তাহলে একটা লাইট জ্বলে কি করে? পাওয়ার হাউসের কারেন্ট তো আলাদা আর জেনারেটরের কারেন্ট তো আলাদা। আপনি আলাদা বললেন তো, আলাদা বললেন তো, তাহলে একটা লাইট জ্বলে কি করে? ভাই, পাওয়ার হাউস থেকে যে কারেন্টটা আসছে ওটাও কারেন্ট, তাই তো নাকি? আর জেনারেটরের যে কারেন্টটা ওটাও কারেন্ট। দুটো কারেন্ট কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক না বে ঠিক? কিন্তু লাইটটা কিন্তু একটা। লাইটটা একটা। আমিও মানুষ, রাসূলও মানুষ, ভালো করে বুঝবে। আমিও মানুষ, রাসূলও মানুষ। এটা লাইট, নামটা আছে মানুষ, নামটা আছে লাইট, কিন্তু কাজ পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে ওটাও কারেন্ট, আর জেনারেটরের কারেন্ট ওটাও কারেন্ট, ঠিক না বে ঠিক? নাম আছে মানুষ, আমিও মানুষ, রাসূলও মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ না, ঠিক না বে ঠিক? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তাঘাটের পাথর পাথর, আর হাতের আংটি হিরে মতি মুক্তাও পাথর, দুটো পাথর আকাশ পাতাল তফাৎ, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আজকে এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। একটু বলবো ভাই, যখন প্রসঙ্গ আসলো বলে বলছি ভাই, বলে অন্যদিকে যাব, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী, দয়ার নবী, অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। রাসূল পাককে সাথে করে নিয়ে যখন রাসূল আমার ছোট্ট ছিলেন, আবু জেহেল রাসূল পাকের বাড়িতে গেছেন, আওয়াজ দিয়ে ডাক দেন, ভাবি যান, ভাবি যান। কে? আমি আবু জেহেল, একটু বাইরে আসেন। কি হয়েছে ভাই আবু জেহেল? আপনার বেটাকে ধরেন, যথাসময়ে পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছে, তা না হলে জঙ্গলের পশুরা আপনার বেটাকে ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলতো। কাকে বলছে? এই জোরে বলেন না, কাকে বলছে? রাসূল পাকের আম্মা জানকে। রাসূল পাকের আম্মা জান মুচকে মুচকে হাসছেন। আবু জেহেল বলে, ভাবি আপনি হাসছেন কেন? মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, আমি আমেনা, আমার মাথা খারাপ হয়ে যায়নি।
তাহলে আপনি হাসছেন? ভাই আবু জেহেল, আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আমার বেটাকে আজও পর্যন্ত চিনতে পারিনি। জোরে বলবেন না? আর আজকে ঘুটে করুণের বেটারা সারাদিন মদ গেঁজা তারি জেনা বেবিচারি মারামারি ফাটাফাটি কোনে কোনে করে এর বাস ওর ঝাড়ে ওর বাস এর ঝাড়ে ঢুকিয়ে আজকে জুম্মায় এক সপ্তাহ নামাজ পড়ে মসজিদে গিয়ে কপাল ঘষে কালো করে বলছে রসুল আমাদের মতো মানুষ। ভালো করে বুঝবেন, রসুলের আম্মা জান বলছে আমি চিনতে পারিনি, আর আমরা বলি চিনে ফেলেছি। আবু জেহেল বলে কি উল্টো পাল্টা কথা বলছেন আপনি? রসুল পাকের আম্মা জান বলছেন না রে ভাই আবু জেহেল, আমি বাস্তব কথা বলছি, আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে আমি মা আমেনা আজও চিনতে পারিনি। জানতে চান? আমি আমেনা বলি, আপনি একটু শোনেন। আমার বেটার নাম হাইলাইট ভাইরাল করার জন্য বলছি না, যেটা সত্য সেটা বলছে। যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আপনার ভাই আব্দুল্লাহ রেখে আমি আমেনা আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমি আমেনা আমার শরীর থেকে মিসকে আম্বরের খুশবু বেরোতে আরম্ভ করেছে। শুধু তাই নয় ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমি আমেনা রাস্তায় হেঁটে হেঁটে যাই, যেদিকে যায় সেই রাস্তায় মিসকে আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয়, আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে এসেছে, আমি আমেনা সেই দিন গোসল করি, সেই দিন থেকে গোসল করতে আরম্ভ করলাম, আমার বাদানের পানি শরীরের পানিটা গড়িয়ে গড়িয়ে যেদিকে যায় ওই দিকটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয়, আমি আমেনা আমার গালে যখন থুতু আসে, আমি আমেনা থুতুটাকে যেই জায়গায় ফেলি ওই জায়গাটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। ভাইয়া বুঝে গেল? কারণ সে জামানার একটা রেওয়াজ ছিল। কারণ আজকের দিনে এক একটা রেওয়াজ আছে, স্বামী ইন্তেকাল করলে ভাই ওই চুরি গহনা পরা যায় নাকি, তাই তো নাকি? সব বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের রেওয়াজ। তা সে সময় আতর গোলাপ মাখা যায় না, আতর গোলাপ মাখা চলতো না বিধবা মহিলাদের। তা রাসূল পাকের আম্মা জান তিনি রাস্তা দিয়ে ঘেটে ঘেটে যান, এলাকার মানুষ তেনার বাদান থেকে মিষ্টি আম্বরের খুশবু পেত। আর রাসূল পাকের দাদুজানকে বলছেন, এই কাবার মুতাওয়াল্লি, এই কাবার মুতাওয়াল্লি, আপনার বেটা ইন্তেকাল করেছে আর আপনার বৌমা এত সুন্দর সুগন্ধি মেখে ঘুরে বেড়াচ্ছে। রাসূল পাকের দাদুজান মনে মনে ভাবছেন, তাই তো আমিও আব্দুল মুত্তালিব, আমার এখানে তামাম বিশ্ব থেকে বিভিন্ন হাজী সাহেবরা হজ করতে আসেন, বড় বড় ব্যবসায়ীরা হজ করতে আসেন, আমার জন্য দামি দামি আতর নিয়ে আসেন। আমি এত আতর মাখি, কিন্তু বৌমা কেমন আতর মাখে যে এত সুন্দর খুশবু, এলাকার মানুষ দেওয়ানা হয়ে যাচ্ছে। রাসূল পাকের দাদুজান রাসূল পাকের দাদিজানকে বললেন, কচির মা বৌমাকে নিষেধ করে দাও, বৌমা জানো ওই আতর না মেখে যেন বাইরে যায়, আতর মেখে যেন বাইরে না যায়, তো নিষেধ করে দাও। রাসূল পাকের দাদিজান বৌমার কাছে হাজির, রাসূল পাকের আম্মা জানের কাছে হাজির। বৌমা, তোমার শ্বশুর বলছিল যে তুমি যে আতরটা মাখো, কি আতর মাখো? তামাম বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা তোমার শ্বশুরকে আতর গিফট করে, কিন্তু এরকম খুশবু তোমার শ্বশুর কোনোদিন পায়নি। আর তোমার শ্বশুর নিষেধ করেছে বৌমা, এই আতর মেখে তুমি বাইরে যাবে না, লোক মন্দ বলবে। ওই সময় রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, আম্মা জান আমি আমিনা, আমি কি করব? যেদিন আপনার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর খুন আব্দুল্লাহ রেখে আমি আমিনা আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমি আমিনা আমার বাদান থেকে মিষ্টি আম্বরের খুশবু বেরোতে আরম্ভ করেছে। ভাই আবু জেহেল, আমি আমিনা যেদিন আমার গর্ভে আপনার ভাতিজা এসেছে, বাড়ির বাইরে যাব, বাড়ির বাইরে যাব, চৌকারের সামনে দাঁড়িয়েছি, ডান পা উঁচা করেছি, জমিনে ফেলবো। ওই তুলা আর ফেলা এর বীজখানে হঠাৎ দেখি আসমান কালো হয়ে এক খণ্ড মেঘ আমি আমিনা আমার মাথার উপরে হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন,
ও ভাই আবু জেহেল, ও ভাই আবু জেহেল, আমি আমিনা আসমানের দিকে তাকাতে আরম্ভ করলাম। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, এখনই হয়তো বর্ষা শুরু হয়ে যাবে, পানি বর্ষণ শুরু হয়ে যাবে। ওই সময় আমি আমিনা ভয় পেয়ে গেলাম, মনে মনে ভাবতে আরম্ভ করলাম আমি বাইরে বেরোবো কিভাবে। ও ভাই আবু জেহেল, ওই সময় আমি আমিনা, আমার কানে মেঘের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসে। ওই মেঘের ভিতর থেকে আওয়াজটা আসতে লেগেছে, ও মামিনা, ও মামিনা, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আল্লাহ পাকের বন্ধুর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান। না 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 না, খবরদার খবরদার, চিন্তা করবেন না, এই মেঘ পানি বর্ষণ করবে না, এই মেঘ পানি বর্ষণ করার জন্য আসে না। মামিনা, আপনি জানেন না, জানেন না, জানেন না আপনার গর্বে কে আছে? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু। আপনি হলেন আল্লাহ পাকের বন্ধুর আম্মা জান। মা আমিনা, আপনি কেঁদে কেঁদে যাবেন, সূর্যের তাপ আপনার গায়েতে লাগবে, আপনার কষ্ট হবে। এই জন্য আমি এক খণ্ড মেঘ আল্লাহ পাকের হুকুমে উড়ে উড়ে এসে আপনার মাথার উপরে চাওয়া করতে আরম্ভ করেছে। জোরে বলবেন না? আর আজকে দেখবেন এই ঘুটে করুনোর বেটারা মাথায় টুপি, মাথায় পাগড়ি দিয়ে, পা পর্যন্ত জুব্বা পরে চৈত্র মাস কাঠ ফাটা রোদে হেঁটে হেঁটে যাচ্ছে। দোকান খুঁজছে, ভাই ঠান্ডা পানি আছে, ভাই ঠান্ডা পানি আছে, একদম একটু কঠিন পাওয়া ঠান্ডা দাও না। দিয়েছে, কি করবেন, এত ঠান্ডা খাবেন? তাত্তেরিকা বেটা যেত নিয়ে ভটাভট করে মুখে মারছে আর মাথায় ঢালছে। কেন রে? মাথা গরম হয়ে গেছে, বাস্ট করবে, ঠিক না বেটি? ভালো করে বুঝবে, এরা মাথা ঠান্ডা করার জন্য পানি ঢালছে, আর রাসূলের আম্মা জানের মাথা ঠান্ডা করার জন্য, শরীর ঠান্ডা রাখার জন্য আমার আল্লাহ পাকের হুকুমে এক খণ্ড মেঘ হাজির হয়ে গেছে। আর এই বেটারা বলে রাসূল নাকি আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ মিন জালিক। ভালো করে বুঝবেন, রাসূল মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ না। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। একদিন রাসূল পাকের আম্মা জান হাতে কলসি নিয়েছে। আপনার অসুবিধা হচ্ছে নাকি ভাই? দোয়া করে দেবো, কারণ রাত তো অনেক হয়ে গেছে, রাত তো অনেক হয়ে গেছে। কটা বাজলো? বাবা 11টা 19 হয়ে গেছে। দোয়া করে দিই যে 12টা পর্যন্ত, বলছে 12টা পর্যন্ত হোক। তো যাই হোক ভাই সাহেব, বোঝার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হাতে কলসি নিয়েছে, হাতে কলসি নিয়েছে, নিয়ে পানি আনতে যাচ্ছেন, কুয়ার ধারে যাচ্ছেন। এক কদম দু কদম করে এগিয়ে যাচ্ছেন। তিনার কানে কুয়ার ভিতর থেকে খলখল খলখল যেন আওয়াজ আসছে। কুয়ার পানি যেন দ্রুত ছুটতে আরম্ভ করে দিয়েছে। পানি ছুটলে কেমন হয়? শব্দ হয় না, খলখল খলখল করে। রাসূল পাকের আম্মা জান হেঁটে হেঁটে যাচ্ছেন, কুয়ার পানি যেন ছুটতে আরম্ভ করেছে, খলখল খলখল করে আওয়াজ আসছে। রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আমি আমিনা যখন হেঁটে হেঁটে গিয়ে কুয়ার ধারে দাঁড়ালাম, আমি দেখতে পাই কুয়ার পানির তলদেশ থেকে কুয়ার কানায় কানায় পৌঁছে গিয়েছে। ও আমার ভাইজানেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আমি আমিনা যখন কুয়ার ধারে গিয়ে দাঁড়ালাম, ওই সময় কুয়ার ভিতর থেকে আওয়াজ ভেসে ভেসে আসে, ও মা আমিনা, আপনার পানির দরকার, আপনি কিসের জন্য কুয়ার ধারে আসলেন? আপনি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজটা দিতে পারতেন, আমরা পানি গিয়ে আপনার কলসিটা ভর্তি করে দিতাম। মা আমিনা, আপনি কুয়ার ধারে দিয়ে আসছেন, আপনার আগমনটা দেখে আমরা কুয়ার পানি থাকতে পারি না। আপনি কুয়ার ধারে এসে কুয়ার রশিটা ধরে ধরে টানবে, পানি তুলতে কষ্ট হবে, এই জন্য আমরা কুয়ার পানি কুয়ার কানায় কানায় পৌঁছে গিয়েছি। মা আমিনা, আপনার জানা নাই, জানা নাই আপনার গর্বে কে আছেন, আপনি কে,
আপনার জানা নাই আপনি হলেন আল্লাহ পাকের রাসূলের আম্মা জান, আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, আল্লাহ পাকের দুস্তর আম্মা জান মা আমিনা। আপনি পানি তুলবেন, আপনার কষ্ট হবে, এই জন্য কুয়ার পানি আমরা কানায় কানায় পৌঁছে গিয়েছে। ভাইয়া বুঝে গেল? আমি আমেনা পানি নিয়ে আসছি, হঠাৎ দেখি এক ঝাঁক পাখি আমি আমেনা আমার সামনে দিয়ে আসছে। হঠাৎ আমি আমেনা আমাকে দেখার সঙ্গে সঙ্গে পাখির ঝাঁকটা দুদিকে ভাগ হয়ে গেল, আমার মাথার উপর দিয়ে বিয়াদবের মতো গেল না। জোরে বলিন না সুবহানাল্লাহ। ভাইয়া বুঝে গেল? ওই পাখিগুলো আওয়াজ দিয়ে দেখাতে লাগছে, দেখ দেখ আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, আল্লাহ পাকের দুস্তর আম্মা জান, আমাদের নবীর আম্মা জান যাচ্ছে, দেখ। ভাইয়া বুঝে গেল? আজকে প্রত্যেকে বলছে আমার গর্ভে সন্তান। আমি আমিনা আমার বিশ্বাস হয় না। তেরে মেরে ঘরে গেলাম, কলসি রাখলাম, ঘরের ভিতরে ঢুকি খিল লাগালাম, জানলা বন্ধ করলাম, কারণ আমি আমিনা জানি। দেখেছি পাড়ার মহিলারা যখন গর্ভবতী হতেন তানাদের পেটটা বড় হয়ে যেত, ঠিক না বেটি? কিন্তু আমি আমিনা আমার পেট তো বড় হয়নি। দেখি তো কেমন কতটা বড় হয়েছে, সকলে তো বলছে আমার পেটে বাচ্চা। দেখি তো আমার পেটে নাকি আপনার ভাতিজা আছে। আমি আমেনা বিশ্বাস হয় না। দেখি তো সকলে বলছে। ভাই আবু জেহেল ঘরের ভিতরে গিয়ে যখন পেটের কাপড়টা তুলেছি আমি আমেনা চমকে উঠলাম, আমি আমেনা ভয় পেয়ে গেলাম, ডরে গেলাম। আবু জেহেল আওয়াজ দিয়ে বলে, ভাবি জান আপনি পেটের কাপড় তোলার পরে কি দেখেছেন? কেন ভয় পেয়ে গেলেন? কেন ডরে গেলেন? কেন চমকে উঠলেন? রাসূল পাকের আম্মা জান ফরমাতে আরম্ভ করলেন, ভাই আবু জেহেল আমি আমিনা যখন আমার পেটটা বড় হয়েছে না যেমন তেমন আছে টাকার জন্য পেটের কাপড়টা তুললাম, তোলার সঙ্গে সঙ্গে দেখতে পাই আমি আমিনা আমার পেটের ভিতরে এক টুকরা নূর খেলাধুলা করতে লেগেছে। আমি আমিনা আমার পেটের ভিতর থেকে ওই নূরের তাজাল্লির ছটকা বাইরে আসতে লেগেছে। জোরে বলিন না সুবহানাল্লাহ। আর আজ এই বেটারা বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ, ঠিক না বেটি? মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল আমি দেখেছি পাড়ার মহিলারা যখন বাচ্চা প্রসব করে প্রসবে জ্বালা যন্ত্রণা মা সহ্য করতে পারে না, বিকট গর্জন করে চিৎকার করে। ভাই আবু জেহেল আমি আমিনা দেখেছি যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, হবার পরে খোদার জ্বালা যন্ত্রণায় হাত পা নাড়িয়ে নাড়িয়ে কাঁদে। আমি এটাও দেখেছি মা বুকে জড়িয়ে নিয়ে যখন দুধ পান করায় বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। ভাই আবু জেহেল আমি আমিনা আমার পেটটা বড় হয়নি, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমি আমিনা আমার নাকে মিশকে আম্বরের খুশবু আসতে আরম্ভ করেছে। আমি আমিনা আমার ঘুমটা ভেঙে গেছে, ভাঙার সঙ্গে সঙ্গে যখনই চোখটা খুললাম আমি আমিনা ভয় পেয়ে গেলাম। ভাই আবু জেহেল আমার আমি আমিনা আমার ভাঙা কুঠিরে এত আলো, এত জ্যোতি, এত নূরের তাজাল্লি আসলো কোথা থেকে? পূর্ণিমার আলো দেখতে পাই কিন্তু পূর্ণিমার চাঁদ দেখতে পাই না। ভাই আবু জেহেল আমি আমিনা ভয়ে ভয়ে পূর্ণিমার চাঁদটাকে খুঁজতে আরম্ভ করলাম। ভাই আবু জেহেল আমি আমিনা ভয়ে ভয়ে যখন চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আমি আমিনা চাঁদ খুঁজছি। কোথায়? জমিনে আমার ঘরে শুয়ে শুয়ে আলো দেখতে পাই, চাঁদ দেখতে পাচ্ছি না। চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যখন চাঁদের তালাশ করছি আমি আমিনা দেখতে পাই আমার পাশে আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ শুয়ে শুয়ে খোদার জ্বালা যন্ত্রণায় কাঁদে না। আমি আমিনা দেখতে পাই আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে সিজদায় পড়ে গিয়ে খাওয়ার জন্য কাঁদে না, খোদার জন্য কাঁদে না। আমি আমিনা দেখতে পাই আমার বেটা মুহাম্মদ সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলুম্মতি ইয়া হাবলুম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। জোরে বলবেন না? রাসূল দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে কাদের জন্য কাঁদলেন? জোরে বলবেন। উম্মতের জন্য। ওই পাশের পাড়ার লোকেরা উম্মত নাকি গো? হ্যাঁ উম্মত কারা? এই কথা বলে না। আপনারা উম্মত না? কিছু তো বলেন। আপনারা উম্মত ঠিক বলছেন, ভুল বললেন।
যদি আপনার জ্ঞান থাকতো, বিবেক থাকতো, যদি আপনার বুদ্ধি থাকতো, যদি আপনি জানেন রাসূল জন্মাবার পর থেকে নিয়ে 63 বছর আমাকে আপনাকে ভালোবেসে কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনের ধারে গিয়ে দাঁড়াবেন। জাহান্নামীরা রাসূল পাককে চিনে ফেলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান। জাহান্নামের আগুন আমাদের হাড়, হাড্ডি, গোশত, বস্ত, চামড়া সব খেয়ে ফেলেছে। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারি না, হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওই সময় রাসূল কাঁদছেন, জাহান্নামের আগুন আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জাহান্নামের ধারে আসবেন না। আপনি জাহান্নামের ধারে আসলে আমি জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। হুজুর আপনি আসবেন না। রাসূল আমার উম্মতদের কান্না দেখে, উম্মতদের কাকুতি মিনতি দেখে রাসূল সহ্য করতে পারবেন না, জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন দাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। রাসূল আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে দুটো হাত বাড়িয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দেবে, লাগিয়ে আয়, আয় আমার উম্মত, উম্মতির আগিয়ে আয়, আমি রাসূল আমার বুকেতে আয়, আগিয়ে আয়, আমি রাসূল আমার সিনাতে আয়। রাসূল যেদিন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বুকে জড়িয়ে জান্নাতে প্রবেশ করবেন, সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। আর আজকে আপনারা বলছেন রাসূলের উম্মত, আপনারা লজ্জা করা দরকার। এই তো 12 রবিউল আউয়াল, কদিন আগে আমার রাজ্যের একজন নেতা আমার আপনার রাসূলের ছবি তৈরি করে তার গলায় মালা পরিয়েছে। সেখানে কিছু কোকিলের বাচ্চা ছিল, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ওদের জন্ম কোরআনের ঘরে, ওরা খায় কোরআনের ঘরে, মানুষ হয়েছে কোরআনের ঘরে, ইসলামের ঘরে, কিন্তু তার সামনে রাসূলের ছবি তৈরি করে তার গলায় মালা দেয়া হয়েছে। জানেন না? জানেন না? তাহলে আপনারা প্রতিবাদ কতজন করেছেন? আমেরিকা আমার আপনার রাসূলের শানে গুস্তাখি করেছিল, ব্যঙ্গ চিত্র তৈরি করেছিল, ঠিক না বেটি? প্রতিবাদ করেননি? করেছেন। একটা সিনেমা তৈরি হয়েছিল, ফিরান্স বানিয়েছিল, সিনেমাটার নাম হলো ইনোসেন্স অফ মুসলিম। আপনারা প্রতিবাদ করেননি? জোরে বলবেন, করেছেন? কয়েক মাস গত হলো, আমার দেশের একজন অসৎ চরিত্রের মহিলা নূপুর শর্মা আমার আপনার রাসূলের শানে গুস্তাখি করেছিল, ঠিক না বেটি? ঠিক না বেটি? আপনারা প্রতিবাদ করেছেন না করেননি? প্রতিবাদ করেছেন না করেননি? প্রতিবাদ করেছেন। আর আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে জন্ম নিয়েছে, খেয়েছে, বড় হয়েছে, মানুষ হয়েছে, আজকে যে নূপুর শর্মাগুলো বসে আছে, তাহলে তাদের বিরুদ্ধে কতজন প্রতিবাদ করেছে বলেন? আপনি কেমন উম্মতে মুহাম্মাদি? কদিন আগে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পূজা হয়েছিল, ঠাকুরের পায়ের তলায় আমার আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার লেখা আছে। সেখানে একজন নেতা বুট পরে ওই আল্লাহ পাকের নামের পাশে পা রেখে ঠাকুরের পূজা করেছে। আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলুন? বলেন। আজকে আমার দেশে, আমার বিভিন্ন রাজ্যে মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো দেশদ্রোহী শিক্ষা দেওয়া হয়, তকমা লাগিয়ে মাদ্রাসাগুলো বন্ধ করা হচ্ছে, ব্যান করে দেওয়া হচ্ছে। আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলুন?
রাস্তায় আলেমদের শহীদ করা হচ্ছে, ইমাম সাহেবের বেটাকে শহীদ করা হচ্ছে, আলেমকে শহীদ করা হচ্ছে, হাফেজ সাহেবগুলোকে ট্রেন থেকে পেলে শহীদ করা হচ্ছে, রাস্তাঘাটে মুসলমানদের মারধর নির্যাতন চালানো হচ্ছে। আজকে কতজন আপনারা প্রতিবাদ করেছেন বলুন? উম্মত তো দাবি করলেন, উম্মত আছেন তো? এই উম্মত আছেন তো? ভাই, ওই নামে তাল পুকুর ঘটি ডোবে না, ওই পুকুরের কোনো দাম আছে ভাই? নামে তাল পুকুর ঘটি ডোবে না, বিরাট বড় পুকুর ভাই, গোসল করার জন্য নামছেন, পাটা পুরোপুরি ডুবছে না, এইটুকু পানি, ওই পুকুরের দাম আছে? এই জোরে বলুন, দাম আছে না? ওই নামে মুসলমান, কাজে কিন্তু জাহান্নামের কাঠ হতে হবে। একটা গাছ, আপনার এলাকাতে অনেক রকমের গাছ আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, হ্যাঁ, শাল গাছ, সেগুন গাছ, কত রকমের গাছ আছে। আচ্ছা বলেন তো, আমি দামি দামি গাছ বাদ দিলাম, এইটুকু মোটা আম গাছের দাম আছে না নাই? জি, এইটুকু মোটা আম গাছের দাম আছে। কিছু হোক চাই নাই হোক, খুল্লার পাল্লার বা বাতার কাজে লাগবে, ঠিক না বেটা? এইটুকু মোটা কাঁঠাল গাছের দাম আছে না নাই? যে এইটুকু গুঁড়া মোটা দাম আছে না নাই? কিছু হোক চাই নাই হোক, জানলার দরজার বাতার কাজে লাগবে, ঠিক না বেটি? ভাই, একটা ফল আছে দেখবেন, লম্বা লম্বা ফল, অনেকে ডাল দিয়ে, মাছ দিয়ে, ইটা ওটা দিয়ে রান্না করে খায়, কি নাম বলেন তো? এইরকম মোটা মোটা গাছ হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, সজনে গাছ। আপনারা সজনে বলেন তো? সজনে গাছ এত বড় মোটা, ওই একজন দুজন মিলে বের দিয়ে ধরতে পারে না ভাই। তাহলে ওই গাছের দাম আছে? খাট, পালং, সিংহাসন হবে তো? হ্যাঁ, হবে না? কারণ এইটুকু যদি কাঁঠাল গাছে যদি পাতা হয়, জানলার পাল্লা হয়, তাহলে অত মোটা গাছে ভাই খাট পালং হবে না? হ্যাঁ, তাহলে কি হবে? যত মোটা করে চিরাই করেন না কেন, দাঁড় করাবেন লদাস, ঠিক না বেটি? হুড়মুড়িয়ে মরে যাবে। তাহলে ওর স্থানটা কোথায়? যে হ্যাঁ, চুলো। তা ভাই, এই খাঁচাটা মুসলমানের, বডিটা মুসলমানের, এই বডিটা, খাঁচাটা উম্মতে মুহাম্মাদির, খাঁচাটা দাদা পীরের মুড়ি, আর ভেতরটা ভাই, কদিন আগে একজন বলছিল মুসলমানরা অমুকের উম্মত, এই ভেতরটা ভাই ইবলিস শয়তানের উম্মত হয়ে বসে আছেন। তাহলে মরলে কোথায় যাবে ভাই? এই কথা বলে না, কোথা? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। বুঝতে পেরেছেন? তাই প্রত্যেককে বলছি, মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারেন, যদি রোজা ঠিকমতো না রাখতে পারেন, শরিয়াতের বিধান ঠিকমতো পালন না করতে পারেন, এক মুসলমান হয়ে এক মুসলমানকে ভালোবাসুন। ইনশাআল্লাহ এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসার বাদাওলাতে আল্লাহ পাক আপনার সারা জীবনের গুনাহগুলিকে maaf করে আল্লাহ পাকের দয়া জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? রাজ আমি আপনি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাকের বান্দা বান্দীদের ভালোবাসা তো দূরের কথা, তাদের বুকের উপরে দাঁড়িয়ে খুন চুষে চুষে খাবার লাইন করছে, কি গো ঠিক না বেটি? অনুরোধ করে বলছি, কে পীর সাহেব, কোন পীরজাদা, কে ইমাম সাহেব, কে মৌলানা সাহেব, কে হাফেজ সাহেব, কে কারি সাহেব, এই মুসলমান, আল্লাহ পাকের দরবারে কোন লাট সাহেবকে দেখা যাবে না, কাউকে দেখতে পাবেন না। আল্লাহ পাক একমাত্র দেখবেন কি? কি আমল দেখবেন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ বেছে চলুন। ইসলামকে